আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে when dielectric is slowly inserted between the plates of a capacitor. একটা ক্যাপাসিটরের প্লেটের মধ্যে দুটো প্লেটের মধ্যে যদি একটা ডাইইলেকট্রিককে স্লোলি ইনসার্ট করা হয়, স্লোলি ইনসার্ট করা মানে আস্তে আস্তে ভিতরে ঢোকানো। তো ধরে নিলাম এটা একটা প্লেট, এটা একটা প্লেট। এটা একটা আর একটা, এটা ধরে নিলাম একটা ডাইইলেকট্রিক স্ল্যাব, এটাকে স্লোলি ইনসার্ট করা হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্টে এই পজিশনে আছে। টোটাল ডিস্টেন্সটাকে যদি আমরা এল ধরি, টোটাল ডিস্টেন্সটাকে যদি আমরা এল ধরি, তাহলে এখান থেকে এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এল মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এটা দুটো পার্টে দাঁড়াচ্ছে, দুটো ক্যাপাসিটার হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দুটো ক্যাপাসিটার প্যারালালে দাঁড়াচ্ছে এরকম, যেখানে ডাইরেক্ট আছে এই পার্টটা একটা সি ওয়ান আর ডাইলেকট্রিক নেই সেই পার্টটা একটা সি টু। তাহলে এখানে সি ওয়ানটা কত? সি ওয়ান হচ্ছে আচ্ছা আগে আমি বলে দিই, এইটা হচ্ছে তখন এটা এটা বলতে ভুলে গেছিলাম, কেস ওয়ান when battery is connected. ব্যাটারি যখন কানেক্ট করে দেওয়া হলো, তাহলে ব্যাটারি যখন ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে তখন ক্যাপাসিটার সি ওয়ান মানে দুটো ক্যাপাসিটার তৈরি হচ্ছে প্যারালালে, একটা হচ্ছে সি ওয়ান একটা হচ্ছে সি টু। তাহলে সি ওয়ান কি? সি ওয়ান হচ্ছে কে এপসাইলন জিরো ক্যাপিটাল ডি, আর এটা কি লিখবো এ এক্স। ঠিক আছে, ক্যাপিটাল ডিটা কি? এটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে উইডথ অফ দ্য প্লেট। এখানে যেটা, এটা হচ্ছে উইডথ অফ দ্য প্লেট। সি টু কি? সি টু হচ্ছে এপসাইলন জিরো এল মাইনাস এক্স। কে থাকবে না, কারণ কি এখানে এইটা হচ্ছে কে, কে থাকবে না কারণ স্ল্যাবটা তো এল মাইনাস এক্স পার্টে তো স্ল্যাবটা নেই। এল মাইনাস এক্স ইন্টু এ বাই ক্যাপিটাল টি। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে? সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি ইকুয়াল টু এপসাইলন জিরো এ থার্ড ব্র্যাকেটের মধ্যে কে এক্স প্লাস এল মাইনাস এক্স বাই ডি।
তাহলে এরকম যদি এটাই যদি হয় তাহলে পুরো সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কি হবে? potential energy of the system, চার্জটা কি থাকবে যেহেতু ব্যাটারি খুলে দেওয়া হয়েছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে কিউ স্কোয়ার হচ্ছে কিউ স্কোয়ার বাই ডি ডিভাইডেড বাই 2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে কে এক্স প্লাস এল মাইনাস এক্স kx plus L minus x into epsilon 0 a। তাহলে u দাঁড়ালো এটা, ভালো করে একটু যদি পরিষ্কার করে লিখি তাহলে u is equal to q square by d by 2 into kx plus L minus x into epsilon 0 a। এটা আর the force required to insert the slab কি হবে? force required to insert the slab, স্ল্যাবটা ইনসার্ট করতে গেলে কতটা ফোর্স দরকার? তাহলে F equal to মাইনাস ডিইউ বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ওপর ইউটাকে যদি এক্স এর টার্মে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কি আসবে? এটা আসবে হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার বাই ডি, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টই থেকে যাবে, উপরে চলে আসবে কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 এপসাইলন 0 এ, এটা কনস্ট্যান্ট, ব্র্যাকেটের মধ্যে কে এক্স প্লাস এল মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছিস। তাহলে ফোর্স রিকোয়ার্ড টু ইনসার্ট দ্য স্ল্যাব হচ্ছে এটা, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য স্ল্যাব হচ্ছে এটা। আর কেস 2 তে আমরা দেখব, কেস 2 তে আমরা দেখব when ব্যাটারি ইজ কানেক্টেড, ব্যাটারি কানেক্ট রেখে। তাহলে ব্যাটারি কানেক্ট থাকলে কি হবে? ব্যাটারি কানেক্ট থাকলে ভোল্টেজ সেম থাকবে, মানে পোটেনশিয়াল ডিফারেন্স সেম থাকবে, আর চার্জ চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে সিস্টেমে দুটো জিনিস আছে, ক্যাপাসিটার আছে আর ব্যাটারিও আছে। আগের কেসটাতে ব্যাটারি ছিল না, তাহলে এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি কি হবে? এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি, এনার্জি সাপ্লাইড বাই দ্য ব্যাটারি কি হবে? equals to work done by the field plus change in potential energy। চার্জ চেঞ্জ হলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে, ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে, পোটেনশিয়াল এক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হবে। তাহলে ডি ডাব্লিউ বি, ডাব্লিউ বিটা মানে সাফিক্সে বি আর কি, ইজ ইকুয়াল টু এফ ডিএক্স প্লাস ডিইউ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে এফ ডিএক্স প্লাস ডিইউ, এটা হচ্ছে নেটওয়ার্কটা। তাহলে এখান থেকে এফ ইকুয়াল টু কি লিখতে পারি? এফ ইকুয়াল টু লিখতে পারি ডি ডাব্লিউ বি বাই ডিএক্স মাইনাস ডিইউ বাই ডিএক্স, এটা থেকে এইটা লিখলাম। ফোর্স ইকুয়াল টু, আমাদের টার্গেট কি? ফোর্সটা বার করা। তাহলে আমরা কি জানি যে এখানে হেয়ার ভি রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে,
তাহলে ক্যাপাসিট্যান্স চেঞ্জ যদি ডিসি হয় আর চার্জও যদি চেঞ্জ হয়, তাহলে আমি লিখতে পারি ডিকিউ ইকুয়াল টু ভি ডিসি। এটা আমরা লিখতেই পারি। ডিসি হচ্ছে চেঞ্জ ইন ক্যাপাসিট্যান্স আর ডিকিউ হচ্ছে চেঞ্জ ইন চার্জ। স্মল চার্জ ডিকিউ, তার জন্য স্মল ক্যাপাসিট্যান্স ডিসি। তাহলে ডি ডাব্লিউবি মানে ওয়ার্ক ডান বাই দ্য ব্যাটারি, ব্যাটারি যে কাজটা করবে সেটা কত হচ্ছে? ব্যাটারি যে কাজটা করবে সেটা হচ্ছে ভিডি, এই কাজটা করবে, ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিসি। ব্যাটারি যে কাজটা করবে সেটা হচ্ছে ভি ডিকিউ মানে হচ্ছে ভি স্কোয়ার ডিসি। তাহলে পোটেনশিয়াল এনার্জি অফ দ্য ক্যাপাসিটর, potential energy of capacitor equal to half CV square। তাহলে আমরা কি লিখতে পারি? এটা তো ইউ, তাহলে আমরা লিখতে পারি ডিইউ সমান, ভি তো কমন, ভি তো কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্ট ভি, ভি স্কোয়ার কনস্ট্যান্ট ডিসি। আর এই ভি স্কোয়ার ডিসি মানে ডিবি, তার মানে এটা হচ্ছে হাফ ডিবি ডি ডাব্লিউবি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে dWb equal to 2du। ঠিক আছে, এটা আমরা একটা জিনিস পেলাম, মানে এইখানে dWb এর একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, এই এক্সপ্রেশন। ঠিক আছে, dWb মানে হচ্ছে 2du। তাহলে F সমান কত আসছে? F সমান হচ্ছে আমরা যেটা পড়েছি dWb বাই dx মাইনাস du বাই dx। তাহলে dWb আমরা কি পড়লাম? 2du বাই dx, আগের পেজেই পড়লাম। dWb মানে হচ্ছে 2du, বসিয়ে দিলাম এখানে, মাইনাস du বাই dx। তাহলে এখান থেকে এটা F ইজ ইকুয়াল টু আসছে du বাই dx। এটা তখনই হচ্ছে যখন ভি কনস্ট্যান্ট, পোটেনশিয়াল কনস্ট্যান্ট, কারণ কি ব্যাটারি কনস্ট্যান্ট। এবার ইউ মানে কি? হাফ সিভি স্কোয়ার। তাহলে এফ ইজ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার, ইউ মানে হচ্ছে হাফ সিভি স্কোয়ার, তাহলে হাফ ভি স্কোয়ার বাইরে, এটা হচ্ছে ডিসি বাই ডিএক্স। এবার ডিসি কত, সি কত? তাহলে সি কে ক্যাপাসিটেন্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আসছে হাফ ভি স্কোয়ার ইন্টু কে মাইনাস ওয়ান এপসাইলন জিরো এ বাই 2d। তাহলে এখান থেকে আসছে এফ ইকুয়াল টু, সরি এটা 2d আসছে না, এটা d আসছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু আসছে কে মাইনাস ওয়ান ভি স্কোয়ার এপসাইলন জিরো এ বাই 2d। দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, তাহলে এই ফোর্সটা লাগছে যখন ব্যাটারি কানেক্ট করে আমরা একটা ডাইইলেকট্রিক স্ল্যাবকে ব্যাটারির মধ্যে ঢোকানোর চেষ্টা করছি, এই ক্যাপাসিটরের মধ্যে ঢোকানোর চেষ্টা করছি, তখন এই ফোর্সটা আমাকে দিতে হচ্ছে। ঠিক আছে।